দেখুন, কেতু যদি আপনার জন্মছকে জন্মকুষ্ঠিতে অশুভ থাকে, যার অশুভ প্রভাব আপনার জীবনে পড়তে দেখতে পাচ্ছেন, এমন ক্ষেত্রে এই কেতুর অশুভ প্রভাব থেকে বাঁচতে আপনারা কি করবেন? প্রথমে আপনার গৃহের যে দেওয়াল রয়েছে, সেই দেওয়ালে দেখবেন অবাঞ্ছিত যদি কিছু পেরেক পোতা রয়েছে, তো সেগুলির প্রয়োজন নেই। তো সেগুলি আপনারা দ্রুত খুলে ফেলুন। রাস্তার যে কুকুর রয়েছে, স্ট্রিট ডগ রয়েছে, তাদের নিয়মিত খাদ্য সেবন করান, প্রতিদিন করান, একটা নির্দিষ্ট সময় করুন। দুপুরে হতে পারে, সন্ধে হতে পারে, রাত্রে হতে পারে। আপনার বাড়ির ভেতরে কোনো ক্যাকটাস বা কাটা জাতীয় গাছ রাখবেন না। দেখতে তো সুন্দর লাগে, আপনারা অনেকেই রেখে থাকেন, কিন্তু ক্যাকটাস জাতীয় গাছ আপনাদের গৃহে কিন্তু অশান্তি, ঝঞ্ঝাট বাড়িয়ে তোলে, কেতুর দুষ্প্রভাব বাড়িয়ে তোলে। সাধু সন্ন্যাসীদের বিষয়ে অসমীচীন বা অশ্রদ্ধাপূর্ণ কোনো মন্তব্য করা থেকে বিরত থাকুন। কোনো রকম খারাপ মন্তব্য করবেন না, এতে কিন্তু আপনাদের মানসিক স্থিতিও বিঘ্নিত হতে দেখতে পাবেন। কোনো ধারালো বস্তু, যেমন ধরুন কাঁচি, ছুরি, ব্লেড, ছুঁচ, এই ধরনের কোনো বস্তু যেগুলি থাকে সাধারণত ঘরে, এগুলি এদিকে ওদিকে ফেলে রাখবেন না গৃহে। একটি বাক্সের মধ্যে রাখুন, একটি কৌটোর মধ্যে রাখুন। বাড়িতে রাখা যে ধর্মগ্রন্থ রয়েছে, বিশেষ করে গীতা, বেদ, এরকম ধরনের ধর্মগ্রন্থ যেগুলো প্রত্যেকভাবে পাঠ করা হয়, এগুলোকে আপনারা কোনো হলুদ কাপড়ে মুড়ে রাখতে পারেন। যে কোনো মন্দিরে অথবা আপনার গৃহ মন্দিরে একটি হলুদ বা লাল রঙের পতাকা লাগিয়ে দিন। এতে কেতুর অশুভ প্রভাব থেকে আপনারা বাঁচতে পারবেন, এবং কেতুর দুষ্প্রভাবের কারণে যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন, সেই সমস্যা থেকেও আপনারা বাঁচতে পারবেন।